আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা যারা 18তম নিবন্ধন পরীক্ষা দিয়েছেন, ভাইবা পরীক্ষা দিয়েছেন, ফেল করেছেন, তাদের জন্য সুখবর দিয়েছে এনটিআরসি। আপনাদের ফলাফলটা আবারও পুনঃমূল্যায়ন করা হবে এবং অনেকেই কিন্তু এখানে পাশ করবেন। আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম চ্যানেলে, আপনারা বিশ্বাস করেননি যে আবারও যে পুনঃমূল্যায়ন করা হবে। অনেক অনেক মন্তব্য করেছেন। তাই বলবো যে ভাই, যারা যারা ভিডিওগুলো দেখেন, চ্যানেলটি পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, সবসময় ভিডিওগুলো দেখবেন, কারণ আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিও মেক করি। আর যাদের ভালো লাগবে না, মনে হয় যে আসলে এটা আপনার ভিডিওটা আপনার সাথে যায় না, স্কিপ করে চলে যাবেন নিজ দ্বিধায়। ঠিক আছে, এটার কোনো সমস্যা হবে না। আপনি অযথা মন্তব্য থেকে দূরে হয়ে থাকুন। তো 18তম নিবন্ধনে ফেল করা প্রার্থীরা সুখবর পেতে যাচ্ছেন। দেখেন 30 জুন 2025 রিসেন্ট যে খবরটা প্রকাশিত হয়েছে, দেখেন আপনাদের আন্দোলনের একাংশের ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এনটিআরসির সামনে আপনার অবস্থান নিয়েছেন, এনটিআরসির সামনে 18তম নিবন্ধনধারীদের অবস্থান। এখানে দেখেন অনেক অপ্রত্যাশিত ফলাফলে দেখেন এখানে যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এখানে 18তম শিক্ষক নিবন্ধনে ফেল করা প্রার্থীদের ফলাফল পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফল পুনর্মূল্যায়নের কারিগরি ত্রুটি থাকলে তা সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হতে পারে। এখানে তারা বলেছে যে যদি কারিগরি কোনো ত্রুটি থাকে, ঠিক আছে, যদি তাদের কোনো ডাউট থাকে, তাহলে কিন্তু তারা মাত্র আপনাদের ফলাফলটা পুনরায় মূল্যায়ন করবে এবং এটা কিন্তু আবারও ফলাফল দেওয়া হবে। ঠিক আছে। তো এরপরে কি সোমবার 30 জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে 18তম নিবন্ধন একদিনের একটি বোর্ডের ভাইভায় কারিগরি ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে সামনে এসেছে। বিষয়টি সমাধানে কাজ করেছে কর্তৃপক্ষ। আসলেই কারিগরি ত্রুটি ছিল কি না সেটি বের করতে এনটিআরসি কাজ করছে। দেখেন তারা এখানে বলে দিয়েছে যে একটা বোর্ডের ভাইভায় কিন্তু কারিগরি ত্রুটি ছিল, সেটা কিন্তু সমাধানে কাজ করতেছে। কারিগরি ত্রুটি আসলেই ছিল কি না এবং এটা সমাধান করার জন্য বোর্ড কিন্তু কাজ করতেছে। তো তাই বলবো যে সকল বোর্ডেরই কিন্তু কারিগরি ত্রুটি থাকতেই পারে, কারণ এটা কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু এইগুলা কিন্তু বের করতেছে যে আসলে সবারই কারিগরি ত্রুটি ছিল কোনো না কোনোভাবে। তো নাম অপরিচিত রাখার শর্তে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা জানান, 18তম নিবন্ধনে ফেল করা সব প্রার্থীর অভিযোগ সঠিক নয়, তবে একদিনের ভাইভায় কিছুটা ত্রুটি হয়েছে বলে জানতে পেরেছি। আসলেই যদি ত্রুটি হয়ে থাকে তাহলে বিষয়টি সমাধান করা হবে, কেউ বঞ্চিত হবেন না, ওই প্রার্থীদের ফল পুনর্মূল্যায়ন করা হবে। দেখেন তারা বলেছে একদিনের একটা ভাইভায় কারিগরি ত্রুটি ছিল, সেটা কিন্তু তারা বলেছে এবং সেটার জন্য তারা কিন্তু চেষ্টা করতেছে কারিগরি ত্রুটি অর্থাৎ মুক্ত করে আপনাদের ফলাফলটা দেওয়ার জন্য। তো এরপরে কী লেখা আছে, সামগ্রিক ফলাফল পরিবর্তন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সামগ্রিক ফল পরিবর্তনের সুযোগ নেই, কেননা যারা ফেল করেছেন তারা যে সবাই যোগ্য বিষয়টি তেমন নয়। অনেকেরই ন্যূনতম বেসিক ছিল না, সেজন্য তিনি ফেল করেছেন। সবাইকে পাস করানো কিংবা সনদ দেওয়ার সুযোগ নেই। ফলাফলে কোনো অসঙ্গতি হয়েছে কিনা সেটি যাচাই করা হচ্ছে। অসঙ্গতি পেলে তার সমাধান করা হবে। ভিডিওর মাঝখানে বলবো, যারা যারা চ্যানেলটিতে নতুন, অর্থাৎ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন, কারণ আমরা কিন্তু ফলাফল পুনঃমূল্যায়ন করবে, তখন কিন্তু একটা রেজাল্ট হবে আপনাদের, বা এর আগে অনেক কার্যক্রম রয়েছে সেগুলোর খবর কিন্তু আমরা সবার আগে এই চ্যানেলে আপনাদেরকে দিয়ে দিব। গত 4 জুন বিকেলে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা, এতে 60,521 জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। চূড়ান্ত ফলাফল থেকে 20,000-এর বেশি প্রার্থী বাদ পড়েন, অর্থাৎ তারা মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনুত্তীর্ণ প্রার্থীরা। মোহাম্মদ মিলন নামে এক 18তম নিবন্ধন প্রত্যাশী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের ফলাফলে কোনো অসঙ্গতি হয়েছে কি না রয়েছে। কোনো বোর্ডে 60 জনের মধ্যে 51 জন ফেল, আবার কোনো বোর্ডে মাত্র 3 জন ফেল। তো লিখিত পরীক্ষা 40 পেয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। আবার যাদের 30 নম্বর পাওয়ার কথা তারা ফেল করেছেন। আবার যাদের 70 নম্বর পাওয়ার কথা তারা ফেল করেছেন। আমরা এই ফলাফল মানি না, আমাদের ফল পুনর্মূল্যায়ন করতে হবে। তা আশা করি তা আপনাদের ফলাফলটা পুনর্মূল্যায়ন করে এনটিআরসি যথাসময়ে আপনাদের মাঝে দিয়ে দিবে। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।